হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি উইন্টার স্পেশাল ক্রিসমাসের আগে বানিয়ে নিচ্ছি পার্লেজি বিস্কুট দিয়ে একটি সুস্বাদু কেক। তো আমি পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি 6 প্যাকেট, তারপরে একটা ইনো নিয়েছি আর 2টো জেমস নিয়েছি। তো আপনারা কম বেশি নিতেই পারেন বিস্কিট। তো এখানে নিয়েছি ময়দা 1 বাটি, চিনি নিয়েছি হাফ বাটি আর দুধ নিয়েছি 1 বাটি। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স কেকের ফ্লেভারের জন্য। এবার আমি সব বিস্কিটগুলোকে নিয়ে বসে পড়েছি, বিস্কুটের প্যাকেট থেকে বিস্কিটগুলোকে বার করে নিচ্ছি। তো এই পার্লেজি বিস্কুট দিয়ে কেক আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেকটি অনেক ভালো হয়েছিল। তো আপনারা স্কিপ না করে ফুল রেসিপির ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে পার্লেজি বিস্কিটগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেব বলে। তো আমি আবারও পার্লেজি বিস্কিটটাকে একটু ছোট ছোট টুকরো করে দিলাম। তো এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো একদম গুঁড়ো হয়ে গিয়েছে। তো এটা ঢেলে নিলাম এবার। তো এখানে এই সুগারটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি হয়ে গিয়েছে দেখুন। তো এবারে আমি বিস্কিট গুঁড়োটা একটি পাত্রে ঢেলে দিলাম, দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। বিস্কিটের গুঁড়োটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো গুঁড়ো চিনি। তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 2 মিনিটের মতো আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তো এবারে আমি দেব দুধ। তো এবার আমি 2 চামচ দুধ দিলাম আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো আবারও এইভাবে আমি দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প দুধ দিচ্ছি আর মিশাচ্ছি যাতে ভালো করে মিশ্রণটি রেডি হয়ে যায়। তো এইভাবে আমি 5 থেকে 10 মিনিট অনবরত মিশ্রণটিকে নেড়ে রেডি করে নিচ্ছি। এবারে এই মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে দেখুন, একদম পাতলা একটা মিশ্রণ তৈরি করে ফেলেছি। তো এবারে আমি এটাতে দেব ভ্যানিলা এসেন্স। তো এবারে আমি এখানে 1 ছিপি দিলাম, আরও 1 ছিপি দিয়ে দিচ্ছি। তো 2 ছিপি আমি ভ্যানিলা এসেন্স দিলাম। তো এবারে আমি ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নেওয়ার পর ইনোটাকে মিশিয়ে নেব। তো ইনোটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ইনোটার ওপরে 1 চামচ দুধ দিয়ে দিলাম। তো ইনোটা গলে গেল। তো এবার আমি এই ইনোটা এই মিশ্রণটির সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। তো আপনারা ইনোর বদলে বেকিং পাউডারও দিতে পারেন। মিশ্রণটির সাথে ইনোটা ভালোভাবে মিশে গিয়েছে দেখুন। এবার এই মিশ্রণটি একদম রেডি। এবার আমি একটি পাত্রে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন। তো সাদা তেল দিয়েছি। এবার আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারে ভালো করে তেল লাগিয়ে দিলাম। তো এই বাটার পেপারটা এই পাত্রে দিয়ে দিলাম। তো এবার এই পাত্রে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা দেওয়ার পর আমি জেমস কেটে নিয়েছি। আমি জেমসগুলো এবার চারিদিকে বসিয়ে দিচ্ছি। তো এই জেমসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে টুটি ফুটি নেই, তাই জন্য আমি জেমসগুলো দিয়ে দিচ্ছি। এই কেকটা যখন রেডি হয়ে যাবে এই জেমসগুলো ভিতরে গলে গিয়ে এক এক জায়গায় চকলেট হয়ে যাবে। তো যখন আমি এই কেকটা কাটবো এক একটা বাইটস যখন মুখে পড়বে তো এক একটা জেমসের চকলেটটা এই কেকের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো আমি বলতে বলতে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কেকের পাত্রটা দিয়ে আমি মুখটা ঢেকে দিলাম। এই কেকটা রেডি হতে 45 মিনিট সময় লাগবে। তো 45 মিনিট পর দেখুন কেকটা ভালো রকম হয়ে গিয়েছে। তো এবারে আমি কেকটা নামিয়ে নিয়েছি।
এটা উল্টো দিকটা কেকের। তো আমি এই কাগজটাকে আলাদা করে দিচ্ছি। তো কাগজটা আমি আলাদা করে দিয়েছি। তো কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। তো কেকটা আমি কেটে দেখাই। তো কেকটা গরম আছে। তো এই কেকটা অনেক নরম তুলতুলে হয়েছে। তো সামনেই ক্রিসমাস, তো আপনারা অবশ্যই এই পার্লে-জি বিস্কুট দিয়ে কেকটি বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু খেতে। তো সবাইকে মেরি ক্রিসমাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।